প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমি সংগৃহীত আই বিবরণীটা প্রস্তুত করে নিব। মানে এই যে খনগ্রিক একটা সমাধান করব। দেখো, সংগৃহীত আই বিবরণী প্রস্তুত করো। তাহলে তোমরা সংগৃহীত আই বিবরণী প্রস্তুত করতে গেলে তোমাদের এই চারটা অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। প্রথমে দেখো, সংগৃহীত আই বিবরণী এটা রেওয়া মিলে থাকবে, দেওয়া থাকবে, তারপরে নিট লাভ হলে আমরা যোগ করব, এটা বিশদ আই বিবরণী থেকে আনতে হবে, অথবা নিট করতে হলেও বিশদ আই বিবরণীতে আনতে হবে, বিয়োগ হবে। এই দুইটার মধ্যে একটা থাকে। যদি ব্যবসার মধ্যে লাভ হয় তা নিট মুনাফা যোগ হবে, আর করতে হলে বিয়োগ হবে। তারপর আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে এটা যোগ করব। তারপরে বন্টন সমূহ কি কি বাদ যাবে, প্রস্তাবিত লভ্যাংশ মানে ঘোষণাকৃত লভ্যাংশ আর কি, পরে সঞ্চিত তহবিল স্থানান্তর এটা যদি থাকে এটা করব। ধরো আয়কর প্রদান এটা থাকলেও করব, ঘোষণাকৃত লভ্যাংশ প্রদান এটা থাকলেও করব, লভ্যাংশ প্রদান এটা থাকলে আমরা রেওয়া মিলে করব। তাহলে চলো সংগৃহীত আয় বিবরণীটা প্রস্তুত করে নেই। প্রথমে আমাদের দেখো লিখতে হবে সংগৃহীত আয় বিবরণী। এটা সবসময় রেওয়া মিলে দেওয়া থাকবে। এই যে দেখো, এই যে 1 তারিখ দিয়া 2,67,000, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু এখানে লেখা আছে 2,76,000। এটা অবশ্যই ভুল আছে, এটা সংশোধন করে নিবা। এখানে হবে 2,67,000। এখানে লিখবো আমরা সংরক্ষিত আয় বিবরণী। সংগৃহীত আয় বিবরণী এটা আমরা 2 নম্বর ঘরে লিখবো 2,67,000, 2,67,000। তারপর আমরা লিখবো যোগ নিট মুনাফা। এই যে নিট মুনাফা আমরা পাইছিলাম, এই যে বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা নিট মুনাফা পাইছি, এটা আমাদের লিখতে হবে। যোগ নিট মুনাফা। নিট মুনাফাটা কত? 2,84,950, 2,84,950। এটা আমাদের যোগ করে নিতে হবে। এটা অবশ্যই ক্যালকুলেটর তোমরা যোগ করে নিবা। তাহলে 2,67,000 যোগ 2,84,950 আমরা যোগ করলে পাবো 5,51,950, 5,51,950। এই যে আমরা এটা নিলাম। তারপরে আমাদের দেখতে হবে আয়কর সঞ্চিতিটা রেওয়া মিলের মধ্যে আছে কিনা। যে আয়কর সঞ্চিতি আছে এটা আমাদের লিখতে হবে। যোগ আয়কর সঞ্চিতি। আয়কর সঞ্চিতি দেখো 48,000, এখানে লিখবো আমরা 48,000 যোগ 48,000। তাহলে টাকাটা হবে 5,99,950, 5,99,950। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন আমরা বাদ দিতে হবে, বাদ বন্টন সমূহ। তোমরা অবশ্যই চারটা ভালো করে দেখে নিবা। বন্টন সমূহের মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে, দেখো আমাদের প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ আমি এই যে সমন্বয় আছে কিনা। এই যে দেখো 17% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ, যেটা বলো আমরা লিখে দিই ঘোষণাকৃত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ। দেখো ঘোষণাকৃত লভ্যাংশের আমরা কিভাবে বের করবো। এই যে 17% এই যে মূলধনের উপর আমাদের মূলধনটা কত দেওয়া আছে, এই যে মূলধন হচ্ছে 6 লক্ষ, এটার উপরে 17% দিতে হবে। 1,10,000 অযুত লক্ষ গুণ 17 শিফট % দিলে আমরা পাবো 1,02,000। এটা প্রথম করে আমরা লিখে নিব 1,02,000 ঘোষণাকৃত লভ্যাংশ। তারপর আমরা দেখব সঞ্চিত তহবিলে স্থানান্তর। এই যে সঞ্চিত তহবিলে স্থানান্তর এটা নিট লাভের উপরে এখানে নামটা লেখা থাকবে, এটা আমরা লিখবো সঞ্চিত তহবিলে স্থানান্তর। তোমরা সঞ্চিতি তহবিলে স্থানান্তর। সঞ্চিত তহবিলে স্থানান্তর কত? হয়েছে 2,48,000, এখানে লিখে নিব 2,48,000। তারপর আমরা দেখব আয়কর প্রদান আছে কিনা। এই যে দেখো আয়কর প্রদান আছে কিনা, আমাদের আয়কর প্রদান, এই যে আয়কর প্রদান আছে 30,000, এটা আমরা লিখে নিব আয়কর প্রদান 30,000। তারপর আবার আমরা চার্টটা ভালো করে অনুসরণ করব, দেখব চার্টের মধ্যে আরো বাকি কিছু আছে কিনা। তোমরা চার্টটা দিকে লক্ষ্য করো।
এই যে চারটা প্রস্তাবিত লভ্যাংশ আমরা লিখলাম, সঞ্চিত তহবিলে স্থানান্তর এটা লিখলাম, আয়কর প্রদান লিখলাম, ঘোষণাকৃত লভ্যাংশ এটা সমন্বয় থাকবে, লভ্যাংশ প্রদান এটা থাকবে। এগুলো আমাদের এখানে নাই, তাহলে আমাদের আর কোনো কাজ হবে না। এখন আমরা এটা এক টান দিয়ে যোগ করে নিব। এটা সবটা আমরা যোগ করে পরে এটা থেকে বিয়োগ করবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবা। প্রথম হচ্ছে 1,02,000 যোগ, তারপরে 2,48,000 যোগ, তারপরে 30,000। আমরা যোগ করলে পাই 3,80,000। এখানে আমরা পাবো 3,80,000। পরে আমরা এটা বিয়োগ করে নিব, এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ 5,99,000 থেকে 3,80,000 বিয়োগ করবো, তাহলে আমরা পাবো 2,19,950। এখানে পাবো 2,19,950। এটা আমাদের এই যে সংগৃহীত আয় বিবরণী যদি চাই পাবে, এটার নাম দিতে হবে সমাপনী সংরক্ষিত আয়। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ।